আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকের আলোচনাটি মূলত হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি এবং সেভেন কলেজের কোর্সের রিলেটেড। তো আজকে যেটি আলোচনা করবো সেটি হলো সেভেন কলেজের কেমিস্ট্রি অফ ন্যাচারাল প্রোডাক্টের। তো কেমিস্ট্রি অফ ন্যাচারাল প্রোডাক্টের এই আলোচনায় আমরা শুধু একটি বিষয় আপনাদেরকে বলতে পারি, ওয়েবসাইট, যে ওয়েবসাইট থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি এবং সেভেন কলেজের সকল সাবজেক্টের কেমিস্ট্রির সকল বর্ষের ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত সকল বর্ষের ইনক্লুডিং ইংলিশ এবং ফিজিক্স, বায়োকেমিস্ট্রি এন্ড জুলজি সাবজেক্টগুলো পরিচালিত হচ্ছে। সুতরাং যাদের একাডেমিক প্রবলেম রয়েছে বা যারা একাডেমিক সমস্যার সমাধান করতে চান বাসায় বসে, বা যে কোনো ধরনের বই বা নোট বা ভিডিও বুক, যে কোনো কিছু কন্টেন্ট জন্য আপনার একাডেমিক যে কোনো প্রবলেমের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো যোগাযোগ করে দেবেন যে এই বাটন থেকে আপনি সেভেন কলেজ এবং হচ্ছে এমনি সেভেন কলেজ এখানে, আপনি ন্যাশনাল ন্যাশনাল ইউনিভার্সিটি গুলো এখানে, এবং রেজিস্ট্রেশন বাটনে রেজিস্ট্রেশন করে আমাদের সাথে রিচ করতে পারেন, অথবা এই ওয়েবসাইটে দেখানো এই নাম্বারে কল করতে পারেন, এই নাম্বারে এই ইমেল অ্যাড্রেস সিম্বল করতে পারেন, অথবা ডিরেক্টলি রেজিস্ট্রেশন করতে পারেন। তো আশা করছি বুঝতে পেরেছেন। ভিতরে আরো অনেক কন্টেন্ট রয়েছে, এগুলো আপনারা নিজেরা যদি কি প্রয়োজন মনে করেন তাহলে সেক্ষেত্রে এখানে যে পড়তে পারেন। পড়লে আরো অনেক কিছু জানতে পারবেন, কি ধরনের সাপোর্ট করার গুলোতে পাবেন, এবং এখানে কিছু অনেকগুলো প্রতিটি কোর্সের সাথে ফ্রি কোর্স রয়েছে, সেগুলো আপনারা এনজয় করতে পারবেন। আমাদের আজকের আলোচনা যেহেতু হচ্ছে স্পেসিফিক কিছু চ্যাপ্টার নিয়ে, মানে চ্যাপ্টার নম্বর 4 নিয়ে। তো এই চ্যাপ্টার নম্বর 4 এই আলোচনায় আমরা চলে যাচ্ছি, এবং 4 এই আলোচনাটা আপনারা জানেন যে এটি খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা যদি খুব ভালো করে পড়েন, এখানে কোশ্চেন প্রতি বছর হয় এবং এবারও হবে। এবং যদি আপনারা খুব ভালো করে পড়েন তাহলে সেখান থেকে কোশ্চেন, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন কমন হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন হচ্ছে যে চ্যাপ্টার থেকে কোশ্চেন কমন পাওয়ার ব্যাপারে আপনাদের প্রয়োজনীয় যে উদ্যোগটা, সেই উদ্যোগটা আপনাদেরকে নিতে হবে। অর্থাৎ আহ, ধারাবাহিকভাবে পড়াশোনা করতে হবে। ধারাবাহিকভাবে পড়াশোনা না করলে যেটি হবে সেটি হচ্ছে যে এই রসায়নকে মনে রাখাটা কঠিন হবে, এবং পারফেক্টলি পরীক্ষার হলে লিখে আসাটা কঠিন হবে। সুতরাং পরীক্ষার হলে লিখে আসাটা যেমন জরুরি, ঠিক তেমনই ভাবে প্রতিটি কোশ্চেনের উত্তর পড়ে মুখস্থ রাখা বা ধারণ করা, এটিও খুব ইম্পর্টেন্ট। সেই জন্য যে গাইডলাইন গুলো আপনাদের প্রোভাইড করা হচ্ছে, আপনারা যদি সেই গাইডলাইন গুলো পারফেক্টলি অনুসরণ করেন তাহলে আশা করা যায় যে আপনি সবগুলো কোশ্চেন যেমন কমনও পাবেন এবং লিখে রাখতে পারবেন। আমরা আমাদের যে নোট, সেই নোটের লাস্টের অংশে অবস্থান করছি। তো ওই নোটটা আমরা একটু দেখে নিতে যাচ্ছি। এই নোটটার একদম আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম, একদম নিচে চলে যান। একদম নিচে নিচে গিয়ে যে অংশটুকু থেকে বাদ ছিল, এই অংশটুকু আমরা দেখাতে চাচ্ছিলাম। এই যে বায়োলজিক্যাল সিগনিফিকেন্স অফ স্টেরয়েড। তো এই বায়োলজিক্যাল সিগনিফিকেন্স অফ স্টেরয়েড এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এই কোশ্চেনটা আসতে পারে। তো এটি মূলত কি? মূলত হচ্ছে যে আমাদের যে বিভিন্ন প্রকার ন্যাচারাল স্টেরয়েড রয়েছে, ন্যাচারাল স্টেরয়েড যে বিভিন্ন প্রকার রয়েছে, এই স্টেরয়েড গুলো মানুষের শরীরে কি ধরনের ইফেক্ট ফেলে। মূলত এখানে মানুষের শরীরটাকে বোঝানো হচ্ছে, বাট সাথে অন্যান্য অর্গান অর্গান যেগুলো রয়েছে বা অর্গানিজম যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু রয়েছে। তো এটি কি এখানে কিন্তু শুধু মানুষের শরীরের ইচ্ছাই নিয়েই আলোচনা করা হয়েছে, বাট হলো যে এটি কিন্তু শুধু মানুষের শরীর না, এটা হচ্ছে যে আপনার টোটাল বায়োলজিক্যাল যে টোটাল যে অর্গানিজম রয়েছে, সে অর্গানিজমের উপরেই যাদের মেকানিজমটা অলমোস্ট সিমিলারিটি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হয়, বাট আমাদের আলোচনাটা হচ্ছে হিউম্যান বডি রিলেটেড। তো এখানে আমরা দেখতেছি যে বায়োলজিক্যাল সিগনিফিকেন্স এর ক্ষেত্রে যে হরমোন প্রোডাকশন, একটা সেল মেমব্রেন স্ট্রাকচার, মেটাবলিক রেগুলেশন, অ্যান্টি ইনফ্লেমেটরি এন্ড প্রোটেক্টিভ রোল, এগুলো হচ্ছে মূলত হচ্ছে ইনফ্লুয়েন্সের জায়গা, যে জায়গাগুলোতে স্টেরয়েডের একটা বিশাল ইনফ্লুয়েন্স রয়েছে। তো এটাকে এইচক্যাম, এইচক্যাম এটা হলো, এখানে এটা আমি একটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিই। এটা এটা মনে রাখবেন, এটা মনে রাখলে আপনার এই জিনিসটা মনে থাকবে। সেই ট্রিক্সটা আমরা আগে শিখি, তারপরে আমরা আলোচনায় যাচ্ছি। তো এখানেই হচ্ছে আমরা প্রথমে জেনেছি যে এটা একটা বায়োলজিক্যাল ইনফ্লুয়েন্সটা আমরা আলোচনা করবো এরকম অন দ্য হিউম্যান বডি। তো এখানে আছে কয়টা পয়েন্ট, এখানে দেখেন চারটা পয়েন্ট মনে রাখবেন। সি এ এম, ক্যাম্প, ক্যাম্প, এই ক্যাম্পের নাম হচ্ছে এইচ ক্যাম্প। আমরা যে বিভিন্ন জায়গায় যে ক্যাম্প করি না, ধরেন মাঠের মধ্যে, এটা একটা বিশাল মাঠ, মনে করো এটা একটা বিশাল মাঠ, এখানে তাঁবু টেনে কি করে ক্যাম্প করে, এরকম করে ক্যাম্প করে না। এখানে কি থাকে, এখানে রাতে এখানে সবাই ঘুমায়, তাই তো, মাঠের মধ্যে যে থাকার জন্য। তো এই ক্যাম্প মনে করেন, এটা হচ্ছে ক্যাম্পের চিত্র। তো সেই ক্যাম্প, এই ক্যাম্পের নামটা হচ্ছে এইচ ক্যাম্প। এর ইমাজিন করেন এই ক্যাম্পের নামটা হচ্ছে এইচ ক্যাম্প। এখন হচ্ছে যে এইচ ক্যাম্প দিয়ে কি
সি দিয়ে হচ্ছে সেল মেমব্রেন স্ট্রাকচার, এ দিয়ে হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, আর এম দিয়ে হচ্ছে মেটাবলিক রেগুলেশন, আর এইচ দিয়ে হচ্ছে হরমোন প্রোডাকশন। এই হলো টোটালটা মনে রাখার টেকনিক। এখন এই যে যদি দেখেন যে কাউরি এই মেটাবলিক রেগুলেশন এই শব্দটা হচ্ছে আমার মনে রাখা কঠিন। কারণ কি? কারণ হলো যে এই শব্দটা আপনার কাছে নতুন, আপনি এর আগে এই শব্দটা শুনেন না। যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে এই মেটাবলিক রেগুলেশন এই শব্দটাকে আপনাকে আগে ইজি করতে হবে, যাতে উচ্চারণ 4-5 বার জোরে জোরে পড়ে ঠিক করতে হবে যে মেটাবলিক রেগুলেশন এরকম অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্ড প্রোটেক্টিভ রেগুলেশন রুলস, অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্ড প্রোটেক্টিভ রুলস, আর হচ্ছে সেল মেমব্রেন স্ট্রাকচার অ্যান্ড হরমোন প্রোডাকশন। এরকম করে পড়ে পড়ে এটাকে কি করতে হবে, ইজি করতে হবে শব্দগুলোকে, যেন করে আপনার মুখের জড়তা কাটে। এটা হলো নাম্বার 1 কাজ। নাম্বার 2 কাজ হচ্ছে যে এই শব্দটা মনে রাখতে হবে। ক্যান এইচ এটা কি? এটা হচ্ছে বায়োলজিক্যাল সিগনিফিকেন্স কার, এটা হচ্ছে স্টেরয়েড। তাহলে এখান থেকে এই কোশ্চেনটা একবার দুবার পড়লে মনে হয়ে যাবে, কিন্তু এটা আপনাকে ভুলে যাবেন সাথে সাথে আবার। তো এটাকে যেভাবে রিভিশন দিতে বলেছি আমি সাইন্টিফিক্যালি, ঠিক সেভাবে রিভিশনটা দিতে হবে। আর মনে রাখতে হবে ক্যান, CAN, ক্যান এইচ। ক্যাম্পেইন মানে সি দিয়ে কি? সি দিয়ে সেল মেমব্রেন স্ট্রাকচার, এ দিয়ে কি? অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্ড প্রোটেক্টিভ রোল, এম দিয়ে কি? মেটাবলিক রেগুলেশন, এইচ দিয়ে কি? হরমোন প্রোডাকশন। ক্যাম্পেইন এটা কি? বায়োলজিক্যাল সিগনিফিকেন্স। এইভাবে জাস্ট পড়া শেষ কিন্তু। এখন এই যে এই শব্দটা মনে রাখতে হবে, ক্যাম্পেইনটা মনে রাখতে হবে। এই যে হরমোন, হরমোন কি? স্টেরয়েড অনেক গুরুত্বপূর্ণ হরমোনের উৎস, যেমন অ্যান্ড্রোজেন, স্ট্রোজেন, প্রোস্ট্রাজেন, কর্টিসল, অ্যালডোস্টেরল, অ্যালডোস্টেরল, যা দেহের বিভিন্ন বিপাক প্রজনন ও ইমিউনেশন হয়। এই হরমোন দিয়ে যে শব্দ শরীরের সবগুলো কাজই তো তারা নিয়ন্ত্রণ করে। তো এটাকে মুখস্থ করে দরকার আছে, খালি উদাহরণগুলো মুখস্থ করবেন। আর অ্যান্ড্রোজেন, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন যা বলবেন তাই তাই কাজ, কারণ গোটা শরীর তো নিয়ন্ত্রিত হচ্ছে হরমোন দ্বারা। আচ্ছা, এরপরে আসুন যে সেল মেমব্রেন স্ট্রাকচার। কোলেস্টেরল একটি স্টেরয়েড যা কোষের ঝিল্লিকে স্থিতিশীল করে, তার পুরুত্ব তরলতা বজায় রাখে। দ্যাটস ইট, এটা হয়ে গেল। সেল মেমব্রেন দিয়ে কি করে, মানে সেল মেমব্রেনের গঠনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ এটার গঠন, ডেভেলপমেন্ট, স্থিতিশীলতা, স্ট্রাকচার, সলিডিটি, সবগুলো ইলাস্টিসিটি সবগুলো নিয়ন্ত্রণ করে কে? সেল মেমব্রেন স্ট্রাকচার। তারপরে মেটাবলিক রেগুলেশন, আমাদের শরীরের মধ্যে যে মেটাবলিজম হয়, অর্থাৎ অ্যানাবলিজম আর ক্যাটাবলিজম, এই দুইটা মিলে হচ্ছে মেটাবলিজম। মেটাবলিক রিয়াকশন কিসের? মেটাবলিক রেগুলেশনটা হচ্ছে অ্যানাবলিজম আর ক্যাটাবলিজমের সমন্বয়। এই অ্যানাবলিজম ও ক্যাটাবলিজম দুটোকে নিয়ন্ত্রণ করে যে মেটাবলিক রেগুলেশন, আর এর জন্য দরকার ডাইজেস্টিভ হরমোন। অ্যান্টি ইনফ্লেমেটরি প্রোটেক্ট, আমাদের শরীর যেন ফুলে না যায়, এগুলোকে কর্টিক্যাল, মানে বিভিন্ন ধরনের ব্যথা ট্যাথা হয়, এগুলোকে কন্ট্রোল করে কর্টিকোস্টেরয়েড প্রদাহ হ্রাস করে। যে শরীরে যে ব্যথা হয়, দেখবেন যে ফুলে গেছে আবার কিছুদিন পরে কমে যায়, এটা কে করে? এই যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রোটেক্টিভ রোল যেটা এ। আচ্ছা, এখন এই যে অ্যানাবলিজম আর ক্যাটাবলিজম যে বললাম এখানে, এইটার মধ্যে পার্থক্য। এই অ্যানাবলিজম মানে হচ্ছে, এটাকে বলে, আমরা লিখি হচ্ছে এরকম করে, অ্যানাবোলাইজেশন। অ্যানাবলিজম মানে আমাদের শরীরের মধ্যে যে সমস্ত গঠনমূলক কাজ তৈরি হয়, গঠনমূলক কাজ, যেমন ধরেন আপনার বডি গ্রোথ, তারপর হচ্ছে সেল প্রোডাকশন, তারপর নিউরন জেনারেশন, হ্যাঁ, নিউরন কানেকশন ডেভেলপমেন্ট, এই যে মানে পজিটিভ যে কাজগুলো হয় সেগুলোকে বলি হচ্ছে আমরা অ্যানাবলিজম একসাথে। আর ক্যাটাবলিজম মানে আমাদের শরীরের মধ্যে যে সমস্ত ভাঙার কাজগুলো হয়, যেমন সেল ডিস্ট্রাকশন হয়ে যায়, একটা সেল আরেকটা সেলকে খেয়ে ফেলে, হ্যাঁ, তারপরে হচ্ছে শরীরে বিভিন্ন ড্যামেজ যেগুলো হয়, হ্যাঁ, এগুলোকে আমরা বলি হচ্ছে ক্যাটাবলিজম। এগুলোকে আমরা কি বলি? ক্যাটাবলিজম, ক্যাটাবোলাইজেশন। তো অ্যানাবলিজম আর ক্যাটাবলিজম এই দুইটা মিলে হচ্ছে কি, এই দুইটা মিলে একসাথে করলে কি উৎপন্ন হবে? মেটাবলিজম। এই দুটো মিলে একসাথে করলে হবে মেটাবলিজম। সো এই যে মেটাবলিক রেগুলেশন মানে অ্যানাবলিজম আর ক্যাটাবলিজমকে নিয়ন্ত্রণ করে, কে নিয়ন্ত্রণ করে? স্টেরয়েড। তো বুঝতেই পারছেন যে এইটার মানে ইমেজ বা ভ্যালুটা কতটুকু, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এবং তো এইটা সবাই করে নেবেন। এবং এরই সাথে এখান থেকে আমাদের মানে চ্যাপ্টার যে উদাহরণ আছে অনেকগুলো, এইটা উদাহরণ করে দেখে নিন। এর সাথে আমাদের হচ্ছে চ্যাপ্টার 4টা প্রফেশনালি শেষ হচ্ছে। আমরা এখন চলে যাব হচ্ছে চ্যাপ্টার 4 আমাদের শেষ। চ্যাপ্টার 4 শেষ হওয়ার পরে আমরা যাচ্ছি হলো আমাদের যে পেজটা আছে, এটা কি? আচ্ছা, এটা না, এটা তো নোট, এখানে যান, এই যে মূল পেজে যান, এই দেখেন এখানে এই যে প্রিভিয়াস ইয়ার সলিউশন দেওয়া আছে। হ্যাঁ, তো প্রিভিয়াস ইয়ার সলিউশনটা আমরা 4 নম্বর চ্যাপ্টারটা পড়ে নিচ্ছি, মানে হচ্ছে কি আমরা পাস মার্কের উপরে মানে অ্যারাউন্ড
100 মার্কের মধ্যে আমরা 75 মার্ক অ্যান্সার করার মতো যোগ্যতা অর্জন করেছি এই 4 নম্বর চ্যাপ্টার যদি আপনি কমপ্লিট করে থাকেন। এই 4 নম্বর চ্যাপ্টারের যতগুলো, চ্যাপ্টার 1 থেকে শুরু করে নিয়ে 4 নম্বর চ্যাপ্টার পর্যন্ত যতগুলো কোশ্চিন আলোচনা করা হয়েছে, এর প্রতিটা কোশ্চিন কিন্তু আপনাকে কমপ্লিটলি পড়তে হবে যদি আপনি 60 থেকে 75 মার্কে আনসার করতে চান। এখন আসেন 75 থেকে 50 নম্বরের মধ্যে, মানে 175 to 100 মার্কস, মানে ধরে নেন যে একটা পেপার 100 মার্কের পরীক্ষা হবে। তো 100 মার্কের মধ্যে আমরা 100 মার্কের মধ্যে যদি 100% ধরি, 100%-এর মধ্যে আমরা কাভার করলাম কতটুকু? চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 4 পর্যন্ত কাভার করেছি, তার মানে হচ্ছে 75% কাভার হয়েছে। আর হচ্ছে 25% বাকি আছে। এই 25% যদি কাভার করি, মানে 5 নম্বর চ্যাপ্টার, আমরা বলছি 6 নম্বর পড়বো না, 5 নম্বর চ্যাপ্টার, তাহলে এই 5 নম্বর চ্যাপ্টার পর্যন্ত চ্যাপ্টার 1 টু চ্যাপ্টার 5 এটুকু যদি কাভার করি, তাহলে আমরা 100% কাভার হয়ে গেল এবং আমরা শতভাগ কমন পাবো। শতভাগ কমন পাওয়া আর শতভাগ লিখে আসা, এই দুইটার মধ্যে খুব গুরুত্ব বহন করে। শতভাগ কমন কমন পাওয়া এবং লিখে আসা, কমন পাইলে যে আপনি লিখে আসতে পারবেন এরকম গ্যারান্টি নেই। তো এই জায়গাটাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে লিখে আসার জন্য, শতভাগ কমন পেয়ে শতভাগ লিখে আসার জন্য আমি যে স্ট্র্যাটেজি বলেছি, যে রিভিশন প্রসিডিউর বলেছি, যে গাইডলাইন গুলো বিভিন্ন ভিডিও বিভিন্ন সময় আপনাদেরকে সাজেস্ট করেছি, এই সবগুলো ফলো করতে হবে। আদারওয়াইজ কিন্তু এটি পসিবল হবে না যে আপনি লিখে আসতে পারবেন। চ্যাপ্টারটা খুব সহজ, মানে এটার মধ্যে কোনো জটিলতা নাই, বুঝতে কোনো কঠিন কোনো কিছু নাই। মানে এই বায়োকেমিস্ট্রি পার্ট, তো বায়োকেমিস্ট্রি মোস্ট অফ দা কেসে কিন্তু এরকম কিছু যেগুলো জটিল রিয়াকশন টাইপ আছে সেগুলো একটু ঝামেলা, বাট অনেক ক্ষেত্রে কিন্তু এরকম রিডিং করা আর কি, জাস্ট এগুলো সম্পর্কে জানা, এই টার্মিনোলজি গুলো মুখস্থ রাখা, এই কাজ, আর অন্য কোনো কাজ নেই। আমাদের কেমিস্ট্রির মতো কিন্তু এতটা জটিল না। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারটা খুবই ইজি একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারের মধ্যে কয়েকটা জটিলতা আছে, সেগুলো শুধু আপনাকে ফলো আপ করতে হবে, আর নিজে নিজেই অধিকাংশগুলো পড়া যাবে। তো নোটটা আমরা দিয়ে দিয়েছি, খুবই এক্সক্লুসিভ এবং সিক্রেট নোট। এটা আপনারা ঠিক মতো যত্নে রাখবেন, এবং এটা যেভাবে রেগুলেশন বা গাইডলাইন আছে সেটা মেনে চলবেন, যাতে করে কখনো আপনার আইডি ব্যান্ড না হয়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা জিনিস হলো যে আপনার এই এই যে প্রিভিয়াস ইয়ারের সলভ, যেটা এখানে এখানে যান, এটা দেখা দিই, এটা ক্লোজ করে দিই। এই যে এখানে দেখতে পাচ্ছেন তো না, এই যে এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকুতে আমরা কি করব? এই অংশটুকুতে আমরা প্রথমে এখানে যাবো, যে ডাউনলোড পিডিএফ, এখানে না দিয়ে প্রথমে ভিউ করব। ভিউ যে দেখে এসে কি কি কোশ্চেন আছে আমরা দেখি। তাহলে এই যে এখানে যে সাজেশন গুলো দেখতেছেন, এই সাজেশন গুলো ফলো করতে হবে। এটি হচ্ছে বিগত বছরের পরীক্ষায় আসছে। আমি কি বুঝতে পারছি কি বলতেছি? আপনার মাথা ঢুকতেছে? বিগত বছরে পরীক্ষায় আসছে, বিগত বছরে পরীক্ষায় আসছে এমন সব কোশ্চেন গুলো এখানে আছে। বিগত বছরে পরীক্ষা আসছে এমন সব কোশ্চেন গুলো এখানে আছে। তবে কিছু কিছু কোশ্চেন অলরেডি আলোচনা করা হয়েছে, রিপিটেশন অ্যাভয়েড করতে কোশ্চেন গুলো এখানে দেওয়া হয়নি, চেষ্টা করা হয়েছে যাতে করে কোশ্চেন গুলো, মানে একই কোশ্চেন রিপিটেশন না হয়। দেখা গেল যে চ্যাপ্টারের মধ্যেও আছে আবার এখানেও আছে, এরকম না হয়। আর ইয়ে কোশ্চেন যেগুলো, ব্রড কোশ্চেন গুলো আমরা রেখে দিয়েছি হচ্ছে এর মধ্যে, এই যে আপনার চ্যাপ্টারের মধ্যে আলোচনা করা, শুধু ব্রড কোশ্চেন গুলো এখানে পাবেন না। ব্রড কোশ্চেন গুলো এখানে পাবেন না, এখানে শুধু বি গ্রুপেরটা আর ইটা পাবেন, বি গ্রুপেরটা আর হচ্ছে আপনার এ গ্রুপেরটা, এটা পাবেন। এই যত রকমের কোশ্চেন পরীক্ষা আসছে, এই সবগুলো কোশ্চেন এখানে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। তো এটি উত্তর সহ এখানে আছে। তো আপনার এইভাবে এগুলো থেকে আমরা যে চ্যাপ্টার যখন পড়েছি, চ্যাপ্টারের সময় যে বেসিক গুলো আলোচনা করেছি, সেই বেসিক গুলোর উপরে এটি কভার করবে। এটা কিন্তু আলাদা কোনো দরকার হবে না, আলাদা করে কোনো বেসিক দরকার হবে না, বাট আমি চেষ্টা করবো কোশ্চেন গুলো আলোচনা করে দিতে। আর ইন দ্য মিন টাইম হচ্ছে, আপনাদের যদি এই সাজেশন থেকে সাজেশনের কোনো কোশ্চেন বুঝতে সমস্যা হয়, সাজেশনের কোনো কোশ্চেন যদি বুঝতে সমস্যা হয়, তাহলে সেটা আমাকে যখন পড়বেন দ্রুত জানাবেন। কিন্তু এখানে যে সাজেশনের আন্ডারে, মানে এই যে প্রিভিয়াস ইয়ার সলভ, মানে বিগত বছরের পরীক্ষায় প্রশ্নগুলো এসছে, এই প্রশ্নগুলো না পড়ে আপনার পরীক্ষা হয়ে যাবেন না। আপনি যদি ধরেন 3 নম্বর চ্যাপ্টার পর্যন্ত প্রিপারেশন নেন, যে আপনার পাস মার্ক দরকার, বা আপনি যদি ধরেন 75% প্রিপারেশন, মানে 4 নম্বর চ্যাপ্টার পর্যন্ত, বা আপনি যদি ফুল প্রিপারেশন নেন, কোনো সমস্যা নেই, চ্যাপ্টার ওয়াইজ যে নোটগুলো আছে সেগুলো থেকে ফুল প্রিপারেশন নেবেন। কিন্তু কিন্তু এই যে সাজেশন যেটা, মানে হচ্ছে যে বিগত বছরের কোশ্চিন পেপার যেটা, এইটা না পড়ে পরীক্ষার হলে যাবেন না। অর্থাৎ এটা আপনাকে পড়তেই হবে, এটা পড়তেই হবে। আর এটা করার জন্য অ্যাডিশনাল কোনো কিছু দরকার হবে না, কারণ এভরিথিং এখানে দেওয়া আছে, আপনার কোনো কিছু লাগবে না। এভরিথিং এভরিথিং দেওয়া আছে, আপনার কোনো কিছু লাগবে না। এটা একটা ব্যাপার।
আরটা হচ্ছে এখান থেকে অনেক কোশ্চিন যে বুঝবেন না এরকম মনে হতে পারে, কিন্তু সেরকম করে নোটটা না বানানো নয়, নোটটা একদম কমপ্লিটলি পারফেক্টলি দেওয়া আছে। তো এটি এটি হচ্ছে যে আপনার আপনি পড়লেই বুঝতে পারবেন, কারণ হচ্ছে এখানে অতটা জটিলতা রাখা হয়নি, এখানে অতটা জটিলতা রাখা হয়নি, অর্থাৎ এখানে খুব সুন্দর করে এটা ব্যাখ্যা করা আছে। তো আপনার এটা হেল্প হবে। আর আমরা যে বেসিক আলোচনা করেছি যেটুকু, এটুকুই এনাফ হবে আপনার এই পুরো নোটটা বোঝার জন্য এবং পুরো নোটটা মুখস্থ করার জন্য। আর তো আমি বারবার যে কথাটা বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আপনি সারাদিন কতটুকু পড়লেন এটি মোটেই গুরুত্ব বহন করে না, আপনি যদি ঠিক মতো না এটাকে কেয়ার করেন, দ্যাট ইজ আপনাকে হচ্ছে রিভিশন দিতে হবে, এটার কোনো বিকল্প নাই, এটার কোনো বিকল্প নাই। রিভিশন যদি আপনি এলোমেলো ভাবে দেন তাহলে আপনার পরীক্ষার হলে আপনার প্রশ্ন উত্তরও এলোমেলো ভাবে মনে হবে, আপনার একটার মধ্যে আরেকটা ঢুকে যাবে, মনে হবে যে আমি ঠিকই লিখছি কিন্তু আপনি ভুল লিখে আসবেন এবং আলটিমেটলি পরীক্ষা ফেল করবেন, আলটিমেটলি পরীক্ষায় ফেল করবেন। এই জায়গা থেকে বাঁচার জন্য যেভাবে আপনাদেরকে আমি রিভিশন দিতে বলেছি সেই নিয়ম মেনে রিভিশন দেন, আদারওয়াইজ যেটা হবে সেটি হচ্ছে যে আপনি পরীক্ষায় খারাপ করবেন। তো এই জায়গা থেকে যে যখনই দেখবেন এই ভিডিওটা, মনে রাখবেন যে রিভিশন শুধু দিলে হবে না, রিভিশনকে সাইন্টিফিক ওয়ে দিতে হবে যাতে করে ব্রেইন এই ডেটাকে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে ট্রান্সফার করে। শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে ইনফরমেশন প্রসেস করার জন্য যে সাইন্টিফিক মেথড দরকার, সেই সাইন্টিফিক মেথডের মধ্যে আমি একটা শেয়ার করেছি গুরুত্বপূর্ণ টিপস, এটা বিভিন্ন ভিডিওতে আমি বলেছি। তো একদম এক্স্যাক্টলি সেম ওয়েতে আপনাকে রিভিশন দিতে হবে। আপনি যদি এক্স্যাক্টলি সেম ওয়েতে রিভিশন দেন, আপনি যে কোনো তথ্য যে কোনো ইনফরমেশন শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরি নিতে পারবেন এবং শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে কোনো ইনফরমেশন গেলে সেটি আর কখনো ভুলে যাওয়ার কোনো চান্স থাকবে না, গ্যারান্টি। আর অন্য আরো অনেক টেকনিক আছে যেগুলো আমরা পরবর্তীতে কোনো না কোনো সময় সুযোগ হলে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আপাতত যেটি শেয়ার করেছি এটি দিয়ে আপনি আপাতত প্র্যাকটিস করতে থাকেন নিয়মিতভাবে, দেখা যাচ্ছে। আর যে কোনো কোশ্চেন থাকলে বা যে কোনো প্রবলেম থাকলে সেটা ভিডিও নিচে কমেন্ট করবেন, ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন। আপনাদের সাথে যারা করে তাদের সবাইকে সবারই কিছু না কিছু উপকার হবে। মনে রাখতে হবে যে অন্য মানুষের উপকার করলে আপনার নিজের উপকার আপনি পাবেন। তো থ্যাংক ইউ সো মাচ, আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আর হচ্ছে এই চ্যাপ্টারের যে এই যে অল চ্যাপ্টারের যে প্রশ্নপত্র, এটা আপনারা সাথে সাথে পড়ে যাবেন, আমি যেখানে যেখানে কোশ্চেন গুলো বুঝবেন না সেটা আমাদের একটু বলুন যাতে করে আমরা এটা করে এক্সট্রা করে ভিডিও